হার হার মহাদেব। আজ ১৫ তারিখ। সন্ধ্যা ৭টার পরের সময়টা সাধারণত দিনের তুলনায় অনেক শান্ত, গভীর এবং অন্তর্মুখী শক্তি বহন করে। এই সময়টায় মানুষের মন দিনের ব্যস্ততা থেকে ধীরে ধীরে নিজের ভেতরের জগতে প্রবেশ করে। তাই আজকের সন্ধ্যা ৭টার পরের সম্ভাব্য পরিস্থিতি, মানসিক অবস্থা, পারিবারিক ও সামাজিক প্রভাব, আর্থিক দিক এবং আধ্যাত্মিক দিক নিয়ে একটি বিস্তৃত পূর্বাভাস নিচে দেওয়া হলো। সামগ্রিক পরিবেশ ও মানসিক অবস্থা। সন্ধ্যা ৭টার পর আজকের সময়টা তুলনামূলকভাবে স্থির ও চিন্তামূলক হতে পারে। দিনের শুরুতে যদি কিছু দুশ্চিন্তা বা চাপ থেকে থাকে, সন্ধ্যার পর তা ধীরে ধীরে কমে আসবে। মন কিছুটা নরম ও সংবেদনশীল হতে পারে। পুরনো স্মৃতি বা অতীতের কিছু ঘটনা মনে পড়তে পারে। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে হতে পারে। এই সময়টা আত্মবিশ্লেষণের জন্য ভালো। নিজের ভুল সঠিক বিচার করে ভবিষ্যতের পরিকল্পনা করলে উপকার হবে। পারিবারিক দিক। আজ সন্ধ্যার পর পরিবারের শান্ত পরিবেশ বজায় থাকার সম্ভাবনা বেশি। পরিবারের কারোর সঙ্গে যদি ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বড়দের আশীর্বাদ ও ছোটদের সান্নিধ্যে মানসিক শান্তি পাওয়া যাবে। পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়া বা আড্ডা দিলে সম্পর্ক আরও মজবুত হবে। তবে কথাবার্তায় সতর্ক থাকা ভালো। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা উচিত। কর্মজীবন ও আর্থিক দিক। সন্ধ্যার পর কাজের চাপ তুলনামূলকভাবে কম থাকবে। যারা অফিসের কাজ বাসায় আনেন, তারা মনোযোগ দিয়ে কাজ শেষ করতে পারবেন। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে। অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা ভেবেচিন্তে নেওয়া উচিত। হঠাৎ খরচের সম্ভাবনা আছে। বিশেষ করে অনলাইন কেনাকাটা বা প্রয়োজনের অতিরিক্ত কিছু কেনার প্রবণতা দেখা দিতে পারে। তাই সংযম প্রয়োজন। সম্পর্ক ও ভালোবাসা। আজকের সন্ধ্যা সম্পর্কের জন্য অনুকূল। সঙ্গীর সাথে সময় কাটালে মানসিক দূরত্ব কমবে। যারা অবিবাহিত তাদের কারোর প্রতি আকর্ষণ বাড়তে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। কথাবার্তায় আন্তরিকতা রাখলে সম্পর্ক আরও মজবুত হবে। আধ্যাত্মিক ও ব্যক্তিগত উন্নতি। হর হর মহাদেব। এই মন্ত্র উচ্চারণ করলে আজ সন্ধ্যার পর বিশেষভাবে মানসিক শান্তি অনুভূত হতে পারে। 10 থেকে 15 মিনিট ধ্যান করলে মন স্থির হবে। প্রার্থনা বা জপ করলে আত্মবিশ্বাস বাড়বে। নিজের ভেতরের শক্তি ও সম্ভাবনাকে উপলব্ধি করা সহজ হবে। আজকের সন্ধ্যা আত্মশুদ্ধি ও নতুন সংকল্প নেওয়ার জন্য ভালো সময়। স্বাস্থ্য। সন্ধ্যার পর হালকা ক্লান্তি থাকতে পারে। বেশি তেল ঝাল খাবার এড়িয়ে চলা ভালো। পর্যাপ্ত পানি পান করা উচিত। মাথা ব্যথা বা হালকা স্ট্রেস হতে পারে, তাই বিশ্রাম নেওয়া জরুরি। হালকা হাঁটা বা কিছুক্ষণ খোলা বাতাসে সময় কাটালে উপকার হবে। সম্ভাব্য ছোট ছোট ঘটনা। 1. হঠাৎ কারোর ফোন আসতে পারে। 2. পুরনো কোনো বিষয় নিয়ে চিন্তা হতে পারে। 3. সামাজিক মাধ্যমে সময় কাটানোর প্রবণতা বাড়তে পারে। 4. কোনো ছোট সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের শুভ পরামর্শ। অযথা রাগ করবেন না। পরিবারের সঙ্গে সময় কাটান। হালকা সঙ্গীত শুনতে পারেন। ঈশ্বরের নাম স্মরণ করুন। আজ 15 তারিখ সন্ধ্যা 7টার পরের সময়টা মূলত শান্ত, আত্মবিশ্লেষণমূলক ও সম্পর্ক মজবুত করার জন্য উপযোগী। কোনো বড় ঝড় বা অশান্তির সম্ভাবনা নেই, তবে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। সময়ের শক্তির পরিবর্তন। 7টা থেকে 8টা। সন্ধ্যা 7টার পর দিন ও রাতের মাঝামাঝি এক সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এই সময়টাকে শক্তির রূপান্তরের সময় বলা যায়। দিনের কর্মশক্তি ধীরে ধীরে কমে যায়। মানসিক আবেগ বাড়তে শুরু করে। অবচেতন মন সক্রিয় হতে থাকে। আজ এই সময়টায় তোমার ভেতরে দুটি প্রবাহ চলতে পারে। একটি বাস্তবতা নিয়ে চিন্তা, আরেকটি ভবিষ্যৎ নিয়ে কল্পনা। তুমি হয়তো হঠাৎ চুপচাপ হয়ে যাবে। মোবাইল হাতে থাকলেও মন অন্য কোথাও থাকবে। এই সময় যদি তুমি মোমবাতি বা হালকা আলোতে বসো, মন আরও গভীর হবে। 8টা থেকে 9টা। আবেগের সময়। এই সময়টাই হৃদয়ের শক্তি বেশি সক্রিয় থাকে। সম্ভাবনা। কারোর কথা খুব মনে পড়তে পারে। পুরনো কোনো স্মৃতি মনকে নাড়া দিতে পারে। হালকা নস্টালজিয়া আসতে পারে। যদি কারোর সাথে দূরত্ব থাকে, এই সময় যোগাযোগ করলে সম্পর্ক নরম হবে। তবে সতর্কতা। অপ্রয়োজনীয় সন্দেহ বা অতিরিক্ত ভাবনা এড়িয়ে চলো। আজকের রাতটা আবেগে ভেসে যাওয়ার জন্য নয়, আবেগ বুঝে নেওয়ার জন্য। অর্থ ও কর্মসংক্রান্ত সূক্ষ্ম ইঙ্গিত। আজ সন্ধ্যার পর হঠাৎ কোনো নতুন আইডিয়া মাথায় আসতে পারে। ব্যবসায়িক চিন্তা। নতুন কিছু শেখার পরিকল্পনা। সাইড ইনকামের ভাবনা। এই চিন্তাগুলো হালকা মনে হলেও ভবিষ্যতে বড় রূপ নিতে পারে। আজকের রাত পরিকল্পনা করার, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার নয়। সিদ্ধান্ত কাল নেবে। সম্পর্কের গভীর বিশ্লেষণ। যদি তুমি সম্পর্কে থাকো, আজকের রাত বোঝাপড়ার। হালকা অভিমান থাকলে সেটা কাটবে। যদি অবিবাহিত হও, হঠাৎ কারোর প্রোফাইল দেখে মনে টান লাগতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে কিছু করবে না। আজকের শক্তি ধৈর্যের। মানসিক অবস্থা। সন্ধ্যার পর তোমার চিন্তা 3 ভাগে ভাগ হতে পারে। 1. ভবিষ্যৎ। 2. টাকা। 3. একজন বিশেষ মানুষ।
মনে হতে পারে আমার লাইফে আসলে কি হচ্ছে। এই প্রশ্নটাই আজকের আসল শিক্ষা। আজ উত্তর খুঁজে না পেলেও প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক শক্তি, হর হর মহাদেব, এই মন্ত্র আজ বিশেষ কার্যকর। এই মন্ত্রের শক্তি ভয় কাটায়, আত্মবিশ্বাস বাড়ায়, ভেতরের দুর্বলতা পোড়ায়। আজ যদি তুমি ২১ বার ধীরে উচ্চারণ করো, মাথার চাপ কমবে, বুকের ভার হালকা হবে, মন স্থির হবে। আজকের রাত শিব শক্তির শান্তরূপের প্রভাব বহন করছে, আগ্রাসী নয়, স্থির। ৯টা থেকে ১০টা, নীরব উপলব্ধি। এই সময়টায় মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ মনে হতে পারে সময় কত দ্রুত চলে যাচ্ছে। হালকা অস্তিত্বের চিন্তা আসতে পারে। আজ যদি তুমি নিজের লক্ষ্য লিখে রাখো, তা ভবিষ্যতে কাজে লাগবে। ছোট সতর্কবার্তা, রাত ১০টার পর তর্কে জড়াবে না, পুরনো কষ্ট মনে এনে কান্না করবে না, হঠাৎ বড় সিদ্ধান্ত নেবে না। আজকের রাত ভাবার, ভাঙার নয়। গোপন ইঙ্গিত, আজ ১৫ তারিখের রাতটা ভেতরের পরিবর্তনের শুরু হতে পারে। হয়তো বাইরের দুনিয়ায় কিছু ঘটবে না, কিন্তু ভেতরে একটা ছোট্ট সুইচ অন হবে। আগামী ৩ থেকে ৭ দিনের মধ্যে কোনো নতুন খবর বা যোগাযোগ আসতে পারে। ১০টা থেকে ১১টা, অবচেতন জাগরণ। এই সময়টায় বাইরের শব্দ কমে যায়, কিন্তু ভেতরের শব্দ বাড়ে। হঠাৎ অকারণে চিন্তা শুরু হতে পারে, আমি কি ঠিক পথে আছি? এই প্রশ্ন জাগতে পারে। কারোর বলা পুরনো কথা মনে পড়ে যেতে পারে। এই সময় অবচেতন মন সক্রিয় হয়। যদি তুমি একা থাকো, চিন্তা গভীর হবে। যদি মানুষের মাঝে থাকো, ভেতরে নিঃসঙ্গতা আসতে পারে। আজ একটা কথা মনে রাখবে, যা ভাবছ সব সত্য নয়, কিছু শুধু ভয়। শক্তির ঢেউ, আজকের রাতের শক্তি জলের মতো, স্থির থাকলে শান্ত, নাড়ালে অশান্ত। যদি তুমি সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কিছু দেখো, মন খারাপ হতে পারে। কারোর স্ট্যাটাস দেখে তুলনা করো, অস্থিরতা বাড়বে। কারোর সাফল্য দেখো, নিজের নিয়ে সন্দেহ জাগবে। এই সময় তুলনা বন্ধ করতে হবে। আজ তোমার পথ আলাদা। ভিতরের আগুন, আজ একটা চাপা রাগ বা ক্ষোভ মাথা তুলতে পারে। হয়তো কারোর প্রতি, হয়তো নিজের প্রতি, হয়তো ভাগ্যের প্রতি। কিন্তু আজ প্রকাশ করলে ক্ষতি, চুপচাপ কাগজে লিখে ফেললে ভালো। এই রাগ আসলে পরিবর্তনের শক্তি। ১১টা থেকে ১২টা, রহস্যের সময়। এই সময়টাকে বলে শক্তির সংযোগ সময়। হঠাৎ কারোর মেসেজ আসতে পারে, পুরনো কোনো অসম্পূর্ণ কাজের কথা মনে পড়ে যেতে পারে, নতুন কিছু শেখার ইচ্ছা জাগতে পারে। আজকের রাত তোমাকে ঠেলছে অলসতা ভেঙে উঠতে। তবে সাবধান, রাত ১২টার পর অতিরিক্ত জেগে থাকলে মানসিক ক্লান্তি বাড়বে। অর্থ ও ভবিষ্যৎ ভাবনা গভীর স্তর। আজ তুমি হঠাৎ হিসাব করতে পারো, কত আয়, কত খরচ, ভবিষ্যৎ নিরাপত্তা। একটা উপলব্ধি আসতে পারে, আমাকে বদলাতে হবে। এই উপলব্ধি ভয় নয়, জাগরণ। প্রেম ও আবেগ গোপন দিক, আজকের রাত আবেগ পরীক্ষা করবে। যদি কেউ তোমাকে অবহেলা করে থাকে, আজ সেটা বেশি অনুভূত হবে। যদি কেউ সত্যিই ভালোবাসে, আজ তার উপস্থিতি বেশি শান্তি দেবে। আজ বুঝবে কে আসল, কে সাময়িক। আত্মার বার্তা, তোমার ভেতরে একটা কণ্ঠ আজ বলবে, ভয় পাস না, সময় বদলাবে, ধৈর্য ধর। এই কণ্ঠটাই আসল শক্তি। আজ যদি তুমি চোখ বন্ধ করে ৫ মিনিট গভীর শ্বাস নাও, অনুভব করবে বুকের চাপ কমছে। আগামী ২৪ ঘন্টার সূক্ষ্ম ইঙ্গিত, আজকের রাতের ভাবনা আগামীকাল সকালের মুড ঠিক করবে। যদি আজ ইতিবাচক থাকো, কাল সুযোগ আসবে। যদি আজ হতাশ হও, কাল অলসতা আসবে। তাই আজ নিজেকে হারাতে দেবে না। গোপন পরিবর্তন, আজ রাতের পর থেকে তোমার ধৈর্য বাড়তে পারে, পুরনো চিন্তার ধরন বদলাতে পারে, একজন নির্দিষ্ট মানুষ থেকে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এই পরিবর্তন ধীরে হবে কিন্তু স্থায়ী। ১টা থেকে ২টো, নীরব শক্তির প্রবাহ। রাত ১২টার পর পৃথিবী শান্ত হয়, কিন্তু শক্তির প্রবাহ থামে না। আজকের এই সময়টা আত্মবিশ্লেষণের চূড়ান্ত স্তর। এই সময় হঠাৎ মনে হতে পারে তুমি একা, আবার হঠাৎ মনে হতে পারে তুমি অনেক দূর এগিয়ে গেছো। জীবনের কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা আসতে পারে, কিন্তু একটা জিনিস বুঝবে, সব কিছু পরিকল্পনা মতো না হলেও সব কিছু বৃথা যায়নি। আজকের রাত তোমাকে অতীতের হিসাব বুঝতে শেখাচ্ছে। আবেগের দ্বিতীয় ঢেউ, ১২টার পর আবেগ একটু ভারী হতে পারে। বুকের চাপ অনুভব, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, কারোর প্রতি লুকানো টান। এই সময় কাউকে ফোন করতে ইচ্ছে হতে পারে, কিন্তু সব ইচ্ছে পূরণ করার দরকার নেই। আজ নিয়ন্ত্রণী শক্তি। কর্মফল ভাবনা, আজ হঠাৎ মনে হতে পারে, আমি যা করেছি তার ফল কি পাচ্ছি? এই প্রশ্নটা অকারণ নয়, এটা ইঙ্গিত দিচ্ছে তোমার জীবন নতুন চক্রে ঢুকতে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। নজর ও শক্তির সতর্কতা, আজ রাত একটু সংবেদনশীল। নেতিবাচক মানুষের কথা মনে আনবে না, কারোর খারাপ কামনা নিয়ে ভাববে না, নিজের ভয়কে বাড়াবে না। আজ যদি তুমি শুতে যাওয়ার আগে ১১ বার হার হার মহাদেব বলো, মন স্থির থাকবে। ১টা থেকে ২টো, স্বপ্নের দরজা। এই সময় স্বপ্নের শক্তি বাড়ে। আজকের স্বপ্নে পানি দেখলে মানসিক পরিবর্তন, পাহাড় দেখলে বাধা পেরোনোর শক্তি, পুরনো মানুষ দেখলে অসমাপ্ত অনুভূতি।
আজকের স্বপ্ন হালকা বার্তা বহন করতে পারে। আত্মিক রূপান্তর। আজকের রাতের গভীরে একটা উপলব্ধি আসবে, তুমি আগের মতো নেই। তোমার সহ্য শক্তি বেড়েছে, তোমার দৃষ্টিভঙ্গি বদলেছে। যে কষ্ট একসময় ভেঙে দিত, এখন সেটা শুধু ভাবায়। এইটাই শক্তি। আগামী 7 দিনের সূক্ষ্ম ইঙ্গিত আরও গভীর। হঠাৎ পুরনো কারোর যোগাযোগ, ছোট আর্থিক লাভ বা সুযোগ, একটা সিদ্ধান্ত যা আগে এড়িয়ে গিয়েছিলে। তবে ধৈর্য ধরে চলতে হবে, তাড়াহুড়ো করলে লাভ কমে যাবে। গোপন শক্তির বার্তা। আজকের রাত বলছে, তুমি যে দুশ্চিন্তা করছো তার 60% বাস্তবে ঘটবে না। তুমি যে ভয় পাচ্ছ তার অর্ধেকই কল্পনা। তুমি যে পরিবর্তন চাইছো তার শুরু হয়ে গেছে। হার হার মহাদেব। আজকের এই গভীর রাতের পূর্বাভাস, অনুভূতি, শক্তির বিশ্লেষণ সবকিছুর শেষে একটা কথাই বলবো, জীবন সবসময় বাইরের ঘটনায় বদলায় না। অনেক সময় ভেতরের পরিবর্তনই সবচেয়ে বড় রূপান্তর আনে। আজ 15 তারিখের এই সন্ধ্যা ও রাত তোমাকে মনে করিয়ে দিল, তুমি একা নও। তোমার ভেতরে শক্তি আছে। সময় বদলাচ্ছে। যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে। ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, নিজেকে শক্ত রাখো। যে ভয় ছিল তা কমবে, যে দুশ্চিন্তা ছিল তা পরিষ্কার হবে, যে প্রশ্ন ছিল তার উত্তর ধীরে ধীরে সামনে আসবে। মনে রাখবে, শক্তি মানে শুধু রাগ নয়, শক্তি মানে নিয়ন্ত্রণ, শক্তি মানে বিশ্বাস, শক্তি মানে ভক্তি। মহাদেবের করুণা আর ভগবান হনুমানের সাহস তোমার সঙ্গে থাকুক। যদি এই ধরনের আধ্যাত্মিক পূর্বাভাস, শক্তির বিশ্লেষণ আর রাতের গভীর বার্তা ভালো লাগে, তাহলে আমাদের হনুমানের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, তোমার অভিজ্ঞতা কমেন্টে জানাও, আর এই বার্তাটি শেয়ার করো তোমার প্রিয়জনদের সঙ্গে। তোমাদের সমর্থনই আমাদের শক্তি। আবার দেখা হবে নতুন শক্তির বার্তা নিয়ে। হর হর মহাদেব।